অনুমতি থাকলেও শহরের রাস্তা দখল করে কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করা যাবে না। শহরের অলিতে গলিতে যে লাগানো বিজ্ঞাপনগুলো রয়েছে সেগুলোর অনুমতি থাকুক বা না থাকুক, আগরতলা শহরের অলিতে গলিতে লাগানো সকল বিজ্ঞাপন কিন্তু খুলে নেওয়া হবে। বৃহস্পতিবার রামনগর 16 নম্বর ওয়ার্ড পরিদর্শনে গিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন মেয়র তথা স্থানীয় বিধায়ক দীপক মজুমদার। এদিন তিনি এলাকার মানুষের সমস্যাগুলো সম্পর্কে অবহিত হন। দ্রুত ড্রেন ও রাস্তা নির্মাণের আশ্বাস দিয়েছেন মেয়র। পরিদর্শনে মেয়রের সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন মেয়র। ডিসিশন নিয়েছি যে বেআইনি যে বিজ্ঞাপনগুলি রাস্তায় আছে, বিশেষ করে প্রাইভেট টিউটররা তারা রাস্তা দখল করে বিজ্ঞাপন লাগিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অনুমতি আছে, কিছু অনুমতি নেই। আমরা অনুমতি থাকুক না থাকুক সবগুলিকে আমি বলেছি যে রাস্তা পরিষ্কার করে দিতে, এবং আমাদের যে লাইটগুলি লাগানো, তিরঙ্গা লাইটগুলি লাগানো সেই সরকারি পোস্টগুলির মধ্যে বিজ্ঞাপন এইভাবে সারানো হয় সেগুলি দেখাও যায় না। পরবর্তী সময় এগুলির জন্য আমাদের কানেকশন সব ডিস্টার্ব হচ্ছে, জ্বলছে না। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা এই 2-3 দিনের মধ্যে সমস্ত শহরে এই হোর্ডিং বেআইনি বিজ্ঞাপন সমস্ত কেটে নিয়ে যেতে হবে। একটু আর সময় লাগে। আপনি ছোট ছোট রাস্তা, ড্রেন এইসবগুলি হয়তো 1 মাস 2 মাসে শেষ করতে পারবেন, কিন্তু যতগুলি বড় বড় প্রজেক্ট করবে 1 বছর 2 বছর টাইম দিতে হয়। কিন্তু পার্মানেন্ট কাজের জন্য সময় দিতে হবে। আমরা আগরতলা শহর স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর, নগর দপ্তর এবং পৌর নিগম সবাই মিলে কিন্তু শহরকে সার্বিক নতুন আগরতলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিছুটা পাবলিককে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সময় দিতে হবে। আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ চলছে, সমস্ত জায়গায় কভার ডিন করা হচ্ছে, যেগুলি আগরতলা কোনোদিন মানুষ দেখেনি। এত কর্মযোগ্য একসঙ্গে চলছে, কাজে কিছুটা অসুবিধা হচ্ছে পার্মানেন্ট কাজ করতে গেলে। বিশেষ করে মশার উপদ্রব থেকে শহরকে রক্ষা করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। নিকাশি ব্যবস্থা উন্নত করা হয়েছে যাতে বৃষ্টির সময় জল বেশিক্ষণ শহরে না থাকে, এখন দাঁড়ায় না। বাকি এই জায়গাটাও আমরা ড্রেনেজ পাম্প নতুনভাবে বসানোর চেষ্টা করছি। সার্বিকভাবে শহরটাকে নতুনভাবে মানুষের চাহিদা মতো এবং সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে যা যা